আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করতে চলছি টাকি মাছের ভুনা ভর্তা। তো লেটস গো, বানানো যাক। প্রথমে আমি একটা বাটিতে টাকি মাছগুলোকে নিয়ে নিয়েছি। টাকি মাছগুলোকে কিন্তু খুবই ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম লবণ। একে একে সব কিছু দিয়ে দিব। আর টাকি মাছগুলো কিন্তু আমার আম্মু কেটে দিয়েছে। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে আরও বাটা দিতে হবে। এবার একটু মিক্স করে নিতে হবে। এবারে মিক্স করে নিলাম, এই যে মিক্স করে নিচ্ছি। আর এখান দিয়ে কিন্তু আমার আম্মু টাকি মাছের মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছে। আমি তো কাটতে পারি না, তার জন্য যাতে ভিতরে ভালো করে মশলা ঢুকে যায়। এবার আমি দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে জিরা বাটা, তারপরে আদা বাটা। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। এই তো আমি মিক্স করে নিচ্ছি। এই যে এখন আমি চুলাটা ধরিয়ে নিচ্ছি। আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে এসেছি। এইবার চুলার উপর দিয়ে দেবো একটা কড়াই। এই যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিতে হবে তেল। গরম হওয়ার আগে কিন্তু মাছ দেওয়া যাবে না, তেলটা গরম হবে তারপর দিতে হবে, নাহলে তো মাছ লেগে যাবে, আবার ভেঙেও যাবে। এখন আমি দিয়ে দিব মাছ। এই তো দিয়ে দিচ্ছি। একে একে করে সবগুলো মাছ দিয়ে দিলাম। সবগুলো মাছ দেওয়া হলে ভালো করে ভেজে নিতে হবে। আর ভেজে হলে গেলে উঠিয়ে নিতে হবে। আর আমার এই ভর্তাটা এত ভাল লাগে, এটা তো মজা হয়। আমার এটা তো অনেক ভাল লাগে, মনে হয় কি সবসময়ই খাই। এটা আমার আম্মু বানায়, তার জন্য আজকে আমিও বানালাম। এই যে সবগুলো ভাজতে দিয়ে দিয়েছি, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। এখন আমি নামিয়ে নিব। এই যে নামিয়ে নিচ্ছি সবগুলো। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমরা কিন্তু এটা বেশি ক্রিস্পি করে ভাজবো না, কারণ এটা আমাদের ভর্তা করতে হবে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কিন্তু একটু বেশিই দিতে হবে স্বাদের জন্য। এবার দিয়ে দিলাম মরিচ কুচি। এরপরে দিয়ে দিতে হবে রসুন কুচি। একে একে সব দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এই যে নেড়ে নিচ্ছি। এই যে এটা আমাদের বিড়াল, ওকে একটু খেতে দিলাম। এই যে আমি এখন মাছগুলো বেছে নিচ্ছি। ভালো করে বাছতে হবে যাতে একটা কাটাও না থাকে। এই যে আমার বাছা শেষ। এবার আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভাজাটার ভিতরে এটা দিয়ে দিব। দেন সবগুলোকে একসাথে মিক্স করতে হবে। এই যে সবগুলো দিয়ে দিচ্ছি। আর এই টাকি মাছের ভর্তাটা খুবই মজা হয়, এক প্লেট ভাতের সাথে অনায়াসে খেয়ে নিতে পারবো। এবার এই যে বাটিতে নিয়ে নিচ্ছি। এবারে বাটিটা দিয়ে একদম পিষে নিতে হবে, যাতে একটু হয়ে আসে, মিহি হয়ে আসে, তার জন্য এই যে ভালো করে পিষে নিচ্ছি। ইয়াম্মি হবে। এবার দিয়ে দিব সরিষার তেল, ধনিয়া পাতা কুচি, লবণ। এবার ভালো করে মিক্স করে নেব। আমার তো এখনই খেতে মন চাচ্ছে যে ওয়াও, কি মজা যে হবে, অনেক মজা হয় এটা। ইয়াম্মি, অনেক ইয়াম্মি হয়েছে। সব কিছুর সাথে শেয়ার করলেও এটার সাথে শেয়ার করবো না। ওকে বাই।